বিশ্ববিখ্যাত বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে এক লোক গভর্নর খলিফা তাকে ডাকলেন, তুমি আসো। খলিফার সামনে বসার পরে বললেন, গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কি করে দায়িত্ব দিতে পারো? অর্থাৎ তখন তো মুসলিমদের খেলাফত, ধরেন গোয়েন্দা ডিভিশনের প্রধান, একজন কাফেরকে যদি করা হয় তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলি কাফেরদের কাছে চলে যাবে। তখন রোমানদের সাথে যুদ্ধ চলতেছিল, পার্সিয়ানদের সাথে যুদ্ধ চলতেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তুমি কি করে একজন কাফেরকে দায়িত্ব দাও? তখন গভর্নর বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনাকে মাফ করে দিন, আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? শোনেন, আমার দিকে তাকান, ভালো করে শুনেন। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, কোন মা ওমর ইবনে আব্দুল আজিজ আর জন্ম দিতে পারবে না। তখন তিনি বলতেছিলেন, ঠিকই বলে, তোর জিভ কেটে ফেলতাম, তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম, তুই রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস। তার অনুভূতি দেখছেন, ঈমান দেখছেন? তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম, তুই রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস, দুরহানা প্রমাণ। মুসলমানদের গুরুত্বপূর্ণ গভর্নরি পদে তোকে রাখাই যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরেকটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে হাত উঁচা করে বলেন। আমরা মুসলমান, রাসূলের আশিক, নবীর উম্মত, জীবন চলে গেলেও এই বদ আকীদা আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, হিন্দুরা মানুষ না? জোরে বলেন। খ্রিস্টানরা মানুষ না? ইহুদিরা মানুষ না? বৌদ্ধরা মানুষ না? তো তাদের সাথে আমাদের তফাৎ কোনটা? তাদের সাথে তফাৎ হলো বিশ্বাস নিয়ে। কথা ঠিক কিনা? হিন্দু যারা আছে সনাতন ধর্মের, তাদের বিশ্বাস হলো এই মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, আধারের দেবতা আছে, আলোর দেবতা আছে, তারপরে খাবারের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে। এই জন্য তারা সরস্বতীর পূজা করে, গণেশের পূজা করে, তারপরে কালীর পূজা করে, মা দুর্গার পূজা করে, এরপরে শিবের পূজা করে, আরো বিভিন্ন প্রতিমা, বিভিন্ন ভগবানের নামে তারা বানিয়ে পূজা করতেছে। এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু এই বিশ্বাস কি আমাদের আছে? তারা মানুষ, তারা ব্যবসা করে, তারা খায়, তাদের বাচ্চা কাচ্চা হয়, তারা মানুষ, লেখাপড়া করে, একই স্কুলে, একই বিদ্যালয়ে, একই বাজারে আমরা একসাথে ব্যবসা করতেছি। কথা বলে ঠিক কিনা? একই খাবার তারা খায়, আমরা যেই খাই হেরাও সেই খায়, আমরা যে বেগুন ভর্তা এও বেগুন ভর্তা, আমরা যে আলু ভর্তা সে আলু ভর্তা। তো তার সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে বিশ্বাসগত। খ্রিস্টানদের সাথে আমাদের একই ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, চলাফেরা, বাণিজ্য, লেনদেন, আমদানি রপ্তানি সব ঠিক আছে, কিন্তু পার্থক্য হচ্ছে শুধু বিশ্বাসগত। বলে কি, গড আছে, গডের বউ আছে এবং বাচ্চা আছে। তাদের বিশ্বাস আল্লাহ ঠিক আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর হুলাবাইনু আছে। আমরা মুসলমানদের বিশ্বাস আল্লাহর কোন স্ত্রী পুত্র পরিজন কিচ্ছু নাই, আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ কয়জন? একসাথে বলেন কয়জন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষ কিনা, আল্লাহ এক। এই জন্য লামাযহাবীদের সাথে আমাদের তফাৎ হচ্ছে, নাজদীদের সাথে আমাদের তফাৎ হচ্ছে বিশ্বাসগত, আকীদাগত। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় তফাৎ। তারা কোথায় হাত দিছে দেখছেন? আল্লাহ রসুলের কলিজার ভিতরে হাত দিছে, রসুলের মহান ইজ্জতের চাদরে, পাগড়িতে হাত দিছে। আচ্ছা, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যদি পাগড়ি টেনে ফেলে দেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আপনারা পিছন দিক থেকে বাসায় যে যায় হুজুরের পাগড়িটা টাইনে ধরে ফেলে দিচ্ছে, তাহলে আমার কি সম্মান করলেন না অপমান করলেন? অপমান হলাম না? তো আল্লাহ রসুলের ইজ্জতের চাদর টেনে টেনে আপনি আল্লাহকে খুশি করতে চান নাকি? এত বলদ মুসলমান কি করে হয়? এই পুরা কোরআনটা আমরা যার কালবের মাধ্যমে পাইছি। আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবী রাসূল দেখে আল্লাহ চিনেছে। কি কথা কন না কেন?
রসুল দেখে আল্লাহ চিনেছে। আচ্ছা বলেন, এখন আসেন, ইয়াজিদের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায়? জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে। তো ইয়াজিদ আল্লাহ মানে আমরাও মানি, ইয়াজিদ কোরআন মানে আমরাও মানি, ইয়াজিদ নবী মানে আমরা মানি। কিন্তু ইয়াজিদের সাথে আমাদের তফাৎ হচ্ছে ইমাম হুসাইনকে মোহাব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের সাথে আমাদের তফাৎ ইমাম হুসাইনের মোহাব্বত নিয়ে। আমরা শুধু আল্লাহর রাসূলকেই মোহাব্বত করি না, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং কি নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, নখ মোবারক, চাদর মোবারক, এমনকি আল্লাহর হাবিবের পবিত্র পাগড়ি মোবারকের একটা সুতা মোবারককে আমরা সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, এটা যদি হয় আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসি। বাবাজি, ইমাম হুসাইনকে মোহাব্বতকে কেন্দ্র করে ইয়াজিদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো। পুরা পৃথিবীর সব আলেমরা ইয়াজিদকে লানত দিল, লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। কিন্তু আমাদের অপোজিট একদল মুসলমান, তারাও কোরআন পড়ে, হাদিস পড়ে এবং বিদ্যা শিখে, তারা বলতেছে ইয়াজিদু রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এখানেই ইমানের ব্যাপার, এখানেই মহব্বতের ব্যাপার। কেউ যদি রসুল ভালোবাসে, সে হুসাইনকে ভালোবাসবে। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, তাহলে হুসাইনকে মানতে হবে। ইয়াজিদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো একখানে, সেখানটা সে ইমাম হুসাইনকে দুশ্মনী করলো, কষ্ট দিল, হত্যা করলো, শহীদ করলো, তার পরিবারকে লাঞ্ছনা করলো, বঞ্চিত করলো, গঞ্চিত করলো। কিন্তু এই কথা শোনার পরে আমাদের অন্তরে বারবার ব্যথা করতে লাগলো। আল্লাহর কোরআন, যাদের সম্পর্কে কোরআন আমার আল্লাহ বলে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই ইয়াজিদেরই চেলা। ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। আহলে বাইতে রাসূল ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারক কেটে চলে যাওয়া হলো কুফার গভর্নর হাউসে। শুনে যাবে না, গভর্নর হাউস থেকে নিয়ে যাওয়া হলো কুফার সেন্ট্রাল মসজিদে। পৃথিবীতে একজনের দুইটা মাজার আছে, এছাড়া একজনের কোনো দুইটা মাজার হতে পারে না। পৃথিবীতে একজনের দুইটা মাজার, তিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার দেহ মুবারকের মাজার হচ্ছে, রওজা হচ্ছে কারবালার প্রান্তরে, আর ওনার পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে। একজনের দুইটা মাজার, মাথা মুবারক কেটে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর সেন্ট্রাল মসজিদের ভিতরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন এবং তিনি কুফার গভর্নর ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি মসজিদের মধ্যে গেলেন, মিম্বরে বসলেন। আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা মুবারক সে তার মিম্বরের নিচে, তার মাথা মুবারক তার পায়ের সামনে রেখে দিয়েছে। সেই দিন হাজার হাজার মুসলমান, কুফার হাজার হাজার মুসলমান সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে, পবিত্র মাথা মুবারকের সামনে বসে আছে। তখন উবাইদুল্লাহ একটা ভাষণ দিয়ে বলেন, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ঠিক তখনই মসজিদের ভিতরে
হাজার হাজার মুসলমান, একটা মুসলমানের জবানে কোনো প্রতিবাদ ছিল না, সবাই মুখ বুজে বসেছিল। কিন্তু মসজিদের কোনায় একজন আশিক রাসূল তিনি দাঁড়িয়ে গেলেন। তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ, তার নাম ইবনে আফিফ। তিনি অন্ধ ছিলেন। মসজিদের কোনায় দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে, আজ তুই কাকে কাকে মিথ্যাবাদী বলিস? তিনি আমার রাসূলের আওলাদ, আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল, তিনি আমার নবীর আওলাদ। আর তুই আমিরুল মুমিনিন কাকে বলেছিস? আমার রাসূলের দুশমনকে আমিরুল মুমিনিন বানাইয়া আমার নবীর আওলাদকে আজ মিথ্যাবাদী বলেছিস। এ মারজানার ছেলে, আল্লাহর কসম করে বলি, আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো, আমি যদি অন্ধ না হতাম, আজকে মসজিদের মধ্যে তোকে কতল করতাম, হত্যা করতাম, প্রতিশোধ আমি নিতাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা? বলেন তো মুসলমান কয়জন এই মসজিদে? একসাথে বলেন। না না হয় না, জোরে বলেন, জোরে বুঝে যান। কয়জন? কে বাকিরা কালমা পড়ছিল না? বাকিরা নামাজে ছিল না? বাকিরা কোরআন শরীফ পড়ছিল না? বাকিরা হজ যাকাত এই নামাজ রোজা জিকির ফিকির করছিল না? তাহলে একজন কেন বলতেছে? আপনাকে বুঝে যেতে হবে। আপনার দিল সাক্ষী দিচ্ছে মুসলমান ছিল একজন, আপনার দিল অটোমেটিক সাক্ষী দিচ্ছে ওখানে একজন ছিল। এই সাক্ষীটাই হচ্ছে হুব্বে রাসূল, ইমাম হুসাইনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই সাক্ষীটাই ওনাদের মহব্বত। আপনার দিল সাক্ষী দিচ্ছে যখন মুসলমান একজন, জোরে বলেন ইমানদার একজন। আহা, সেই দিন আহলে বাইত রাসূলের পক্ষে কথা বলার জন্য ওনাকে মসজিদ থেকে বের করে এনে ওনাকে জবাই করা হয়েছিল। উনি ইমাম জীবন দিয়েছিলেন কিন্তু ঈমান দেন না। আমার পীর মুর্শিদ একটা কথা বলতেন, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। আহা, সৃষ্টি আসমান জমিন পৃথিবী সব চলমান, যার কারণে তামাম পৃথিবী সৃষ্টি হলো। শোনো, তার কদম ব্যতীত সব মিথ্যা হবে, জীবন মিথ্যা হবে, জিন্দিগি মিথ্যা হবে, জীবন জিন্দিগি মিথ্যা হবে। আজ অথবা কাল আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে। ইবনে আফিফ আল্লাহর কাছে চলে গেল, কিন্তু তিনি হুব্বে রাসূল নিয়ে কবরে চলে গেল, হুব্বে রাসূল নিয়ে কবরে চলে গেল। হযরত ইমাম হুসাইনের পবিত্র মস্তক কুফার সেন্ট্রাল হাউসে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি মারতেছিল, মুখের মধ্যে টুকা মারতেছিল, চোখের মধ্যে আঘাত করতেছিল, আর বলতেছিল, হুসাইন বুঝতে পারলি ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করার ফলাফল কি হয়? হুসাইন বুঝতেই তো পারলা। এখন ওই মজলিসের ভিতরে হাজার হাজার মুসলমান সবাই সরকারি সুবিধা নেওয়ার জন্য আসছে, কিন্তু নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি যুবক কালে আল্লাহর নবীর দরবারে দীর্ঘদিন কাটিয়েছিলেন। যখন ইমাম হাসান হুসেইন দেখতে ছোট, খেলাধুলা করতেন, কোলে পিঠে করে নবী নিয়ে ঘুরে বেড়াইতেন, তখন যায়েদ ইবনে আরকাম যুবক ছিলেন। ইমাম হুসেইন যখন বয়স হয়ে গেল, তারা যখন শহীদ হলেন, তখন যায়েদ ইবনে আরকাম বৃদ্ধ হয়ে গেছেন। লাঠির উপরে ভর দিয়ে
বিদ্ধতার কারণে লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে এক নজর ইমাম হুসাইনকে দেখার জন্য আসছে। উনি ছোটকালে দেখেছিলেন রাসূল কোলে নিয়ে পিঠে নিয়ে মদিনার অলিগলি দিয়ে আল্লাহর নবী হুসাইনকে নিয়ে ঘুরে বেড়াইতেন। যায়েদ ইবনে আরকাম লাঠির উপরে ভর দিয়ে আসছে। আসার পরে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অপমান করতেছে। তখন যায়েদ ইবনে আরকাম চোখের পানি ছেড়ে দিয়ে গর্জন ছেড়ে বলেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার লাঠি তুমি সরাও। আমি রাসূলের সাহাবী, আমি যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, হে উবাইদুল্লাহ তোমার লাঠি সরাও। তুমি কোথায় লাঠির আঘাত করো জানো না? আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি বহুবার দেখেছি ওই মুখের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো। আমি বহুবার দেখেছি ওই মাথা কোলের মধ্যে নিয়ে নবী ঘুরে বেড়াইতো। আমি বহুবার দেখেছি ওই কপালে রাসূল চুমা লাগাইতো। আমি যায়েদ ইবনে আরকাম দেখেছি যারা কান্না করলে রাসূল সহ্য করতে পারতো না। উবাইদুল্লাহ তোমার লাঠি সরাও। হত্যা করেছো, দেহ থেকে মাথা আলাদা করেছো, আবার এই মজলিসে অপমান করতেছো, তারপরও কি তোমার অন্তরের স্বাদ মিটে নাই? তখন উবাইদুল্লাহ ডাক দিছে, নবীর বৃদ্ধ সাহাবী, মজলিস থেকে তাড়াতাড়ি বের হয়ে যা, না হলে তোকেও হত্যা করে ফেলবো। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছে, এ মারজানার ছেলে, আমি রাসূলের সাহাবী, একবার শহীদ কেন, 1000 বারও যদি জীবন যায়, 1000 বারও যদি আল্লাহ জীবন দেয়, 1000 বারও যদি আমি শহীদ হয়ে যাই, 1000 বার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, আবার আমি শহীদ হব, তারপরেও আমি শাহাদাতকে বরণ করে নেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, অবশ্যই ফিরে যাব আল্লাহর কাছে। কার কাছে ছিলাম? কার কাছে চলে যাব? কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব। অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেহেতু যাওয়াই লাগবে, সেহেতু হুব্বে রাসূল নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু যাওয়া লাগবে, কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে, অতএব হুব্বে রাসূল নিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, সুম্মা
তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তোমরা আমি আল্লাহর কাছে চলে আসবে, কিন্তু আসবে তো ও বান্দা, আমি আল্লাহ তোমাদের গোপনে গোপনে প্রকাশ্যে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যাহা আমল করতে আমি আল্লাহ সব তোমাদেরকে সেই দিন দেখাবো। যেহেতু ফিরে যেতে হবে আল্লাহর কাছে, সেহেতু নিয়ে যেতে হবে হুব্বে রসুল ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? হুব্বে রসুল নিয়ে যাওয়া লাগবে। প্রিয় উপস্থিতি ভাই আমার, অবশ্যই চলে যাওয়া লাগবে। দাদা চলে গেল ফিরে আসে নাই, মা চলে গেল ফিরে আসে নাই। মনোযোগ দিবেন, চোখের সামনে থেকে বহু মানুষ চলে গেল, কেউ আর ফিরে আসলো না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। বলে আপনার ভিতরে যে আছে তাকে নিয়ে যাওয়া হবে, কেউ দেখবে না। কোন রাস্তা দিয়ে নেওয়া হলো রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন মালাকুল মউত তাকেও দেখা গেল না, কিন্তু নিয়ে গেল সত্য। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য। যার হুকুমে নিল সেও সত্য, যেই জগৎ নিল কবর ওটাও সত্য। এই জন্য কোরআন বলছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমাদেরকে আখিরাতে বিশ্বাসী হওয়া লাগবে। কারণ তুমি ওই আখিরাতেই চলে আসবা, অবশ্যই জগতে আসতে হবে। কোনো ছাড় হবে না, মালাকুল মউত থেকে কোনো ফেরত আসা হবে না, কোনো সুযোগ হবে না, কেউ রাখতে পারবে না। কত বড় বড় ধনী রাজা বাদশাহ যাদেরকে পাহারা দিত লক্ষ লক্ষ সৈন্যরা, তাদের মাঝ থেকে মালাকুল মউত তাকে নিয়ে চলে গেল, কেউ ধরে রাখতে পারে নাই, কেউ ধরে রাখতে পারে নাই, কেউ ধরে রাখতে পারে নাই। আমরাও চলে যাব আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। এ বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব আমরা। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঠিক কিনা? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে আর কোনো উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। আল্লাহ বললেন, বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর কাছে চলেই আসবা, তাহলে আরো একটা কাজ করে আসো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম। রিজিক কে দিছে? আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহর হুকুম ছাড়া একটা ভাতের দানা বেশি খাওয়ার সুযোগ আছে? কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না, আইসিইউর ভিতরে পড়ে রয়েছে। করোনার সময় হাজার হাজার কোটি টাকার মালিক, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, আর ওই যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক করোনার সময় মরে গেল। এই ইউরোপে বহু বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ইউরোপে আমেরিকাতে মরে গেল। আচ্ছা বলেন আপনারা, এই যে তারা হসপিটালের ভিতরে আইসিইউর মধ্যে পড়েছিল, আল্লাহর বিধানের বাহিরে একটা দানাও কি খাইতে পারছে? টাকা আছে কিন্তু খেতে পারে নাই। যদি এটা বুঝে থাকেন, সেজন্য আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে যাও, খরচা করে যাও। কারণ তোমার মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। যেহেতু আসবেই তো মরার আগেই দিয়ে যাও। আর যদি না দাও তাও কি শাস্তি হবে?
আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার গোশত চামড়াগুলি কামড়ি কামড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রাব্বি, হে আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন, আমাদের হাসর আর সহ্য হইতেছে না আল্লাহ, এই শাস্তি আর সহ্য হইতেছে না আল্লাহ। দুনিয়াতে 1 ইঞ্চি জায়গাও যদি আপনি কারো অন্যায় ভাবে নিয়ে যান, কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে ওই ইঞ্চি মাটি সহ যত হাত মাটি আপনি নেবেন, একবারে সপ্ত তবক পর্যন্ত নিচে পর্যন্ত নিয়ে সমদীয় মাটিগুলি আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে, আর আপনি হাসরের ময়দান ভরে ভরে এই মাটি নিয়ে ঘুরতে থাকবেন। একসাথে বলবেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এই কথাগুলি বিশ্বাস হয়? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। জীবনে কোনদিন একটা মিথ্যাও তিনি বলেন নাই, তিনি বলে গেছেন। দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করে, সম্পদ নষ্ট করে, তাদের যে কি করুণ পরিণতি হবে আমি জানি না, খুব ভয়াবহ হবে। গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলে ইয়া রাব্বি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আস-সাদদাকা, বেশি বেশি করে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে আর সুযোগ নেই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।